এক ঝলকে 50 নিবেদন করছে পারুল প্রকাশনী। নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহারের দাবিতে গত ৮ জানুয়ারি এডিসি এলাকা বন্ধকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল তার প্রতিবাদে এক ছাতার তলায় এসেছে উপজাতির সবকটি রাজনৈতিক দল। উপজাতি সংগঠনগুলির নেতৃত্বের মতে গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশেই আন্দোলনকারীদের উপর বর্বরোচিত আন্দোলন চালিয়েছে পুলিশ। যে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা, তাই ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার ফের ১২ ঘণ্টা এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে আইপিএফটি ব্যতীত সব কয়টি উপজাতি রাজনৈতিক দল। বিহার ও উত্তরপ্রদেশের বাহুবলী বিধায়কদের সঙ্গে একই আসনে শোভা বর্ধন করলেন রাজ্যের বিজেপির বাহুবলী বিধায়ক সুরজিৎ দত্ত। বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামীরা দিন দুপুরে দুর্গাচম্ভুনির সুখ শান্তি মিষ্টান্ন ভাণ্ডারে হামলা করে রক্তাক্ত করে দোকানের মালিকের ভাই প্রিয়তোষ ঘোষকে। বাহুবলী বিধায়ক সুরজিৎ দত্তের দাবি, বৃহস্পতিবার তাকে আক্রমণ করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে রামনগর বিধানসভা কেন্দ্রে শনিবার ২৪ ঘণ্টার বন্ধের ডাক দেন বিধায়ক। চাকুরির স্থায়ী সমাধান, নিয়মিতকরণ, ৭ম পে কমিশন প্রদান করা সহ ৫ দফা দাবি নিয়ে ফের পথে নামল ১০৩২৩ এডহক শিক্ষক সংগঠনের সদস্যরা। শুক্রবার মহাকরণ অভিযানে অংশ নেয় ১০৩২৩ এডহক শিক্ষক কর্মচারী সংগঠনের শিক্ষক শিক্ষিকারা। অবশেষে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বহিরাজ্যে থাকায় রাজ্যপালের কাছে ডেপুটেশন দেয় তারা। উপজাতি ছাত্র সংগঠনের বন্ধকে কেন্দ্র করে ৮ জানুয়ারি রণক্ষেত্রে পরিণত হয় মাধববাড়ি। স্বাভাবিকভাবেই নেসো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। মাধববাড়ি পরিদর্শন করার জন্য বৃহস্পতিবার গুয়াহাটি থেকে নেসোর একটি প্রতিনিধি দল রাজ্যে আসে, কিন্তু মাধববাড়িতে পৌঁছানোর আগেই পুলিশ প্রতিনিধি দলকে আটকে দেয়। এই ইস্যুতে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নেসোর অ্যাডভাইজার সমরজয় ভট্টাচার্য বলেন, উপজাতি ছাত্র সংগঠন টিএসএফ ও রাজ্যের ত্রিপুরীরা একা নয়, তাদের সঙ্গে রয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চল। Tripuris of Tripura are not alone. The people of Northeast are behind the indigenous Tripuris of Tripura. We are with the indigenous people of Tripura. জিরানিয়া মাধববাড়ি ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় প্রতিটি রাজনৈতিক দলে ময়দানে কোমর বেঁধে মাঠে নেমেছে উপজাতি রাজনৈতিক দলগুলো। মাধববাড়ি কাণ্ডের প্রতিবাদে শনিবার এডিসি এলাকায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে আইপিএফটি ব্যতীত সব কয়টি উপজাতি গোষ্ঠী ও ছাত্র সংগঠন। এই বন্ধকে সমর্থন করে না রাজ্য বামফ্রন্ট কমিটি। রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর। প্রতি বছরের ন্যায় এবছরও ছবিমুড়া উৎসব এবং মকর সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে ছবিমুড়ার রাথুথামা এলাকা। আগামী ১৪ জানুয়ারি বিকেলে উদ্বোধন হবে মেলার। উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ভারতীয় জনতা পার্টির কোন শ্রমিক সংগঠন নেই, এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী বিপ্লব কুমার দেবের। তা সত্ত্বেও ত্রিপুরা জুট মিল কর্মচারী মঞ্চে কিছু মুখোশধারী গেরুয়া সমর্থিত কর্মী নয়া শ্রমিক সংগঠন গঠন করেছে। তাদের দাপট খাটানোর বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিগোচর করতে ত্রিপুরা জুট মিল কর্মচারী মঞ্চ এক গেট সভার আয়োজন করে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আয়োজিত ৩ দিনব্যাপী ছাত্র সংসদ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানে রাজ্যসহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যসভায় পাশ হল আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণদের জন্য ১০% সংরক্ষণ বিল, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে এই বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের দাবি, আর্থিক অসঙ্গতি কখনো সংরক্ষণের মাপকাঠি হতে পারে না। শীর্ষ আদালতে আবেদন করে বলা হয়েছে, এই বিল সংবিধান বিরোধী, উচ্চবর্ণের কোনো সংরক্ষণ থাকতে পারে না। স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ফর ইকুয়ালিটি ও জনৈক কৌশলকান্ত মিশ্র কেন্দ্রের এই সংরক্ষণ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন।
সিবিআই প্রধানের পদে ফিরেও টিকে থাকতে পারলেন না আলোক ভার্মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই প্রধানের পদে ফিরলেও মাত্র 48 ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির বৈঠক বসে নরেন্দ্র মোদীর বাসভবনে। সেখানে আলোক ভার্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগে দেশের শিল্প উৎপাদন সূচক ধাক্কা দিল নরেন্দ্র মোদী সরকার। গত 17 মাসের সর্বনিম্নে পৌঁছল শিল্প উৎপাদন সূচক। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী নভেম্বর মাসে শিল্প উৎপাদনের হার 0.5%। 2017 সালে ওই একই মাসে তা বেড়ে পৌঁছেছিল 8.5%। মূলত উৎপাদন শিল্পের সংকোচনের প্রভাব পড়েছে শিল্প উৎপাদন সূচকে। 2018 সালের এপ্রিল থেকে নভেম্বরে শিল্প উৎপাদনের হার 5%। ওই একই সময়ে গত বছর তা ছিল 3.2%। বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার সঙ্গে উৎপাদনের সরাসরি সম্পর্ক। মানুষের হাতে টাকা থাকলে বাড়ে ক্রয় ক্ষমতা, কিন্তু সরকারি নীতির অসারতার জেরে যদি হাতে টাকা কমে যায় তখন স্বাভাবিকভাবে প্রভাব পড়বে উৎপাদনে। লোকসভা ভোটের আগে দিল্লির রামলীলা ময়দানে বিজেপির জাতীয় মহাঅধিবেশন থেকে তাল বেঁধে দিলেন অমিত শাহ। দুদিনের মহাঅধিবেশনে বোধনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিজেপি সর্বভারতীয় সভাপতির বার্তা, 2019 সালে মোদী সরকার প্রত্যাবর্তন করলে কেরলেও গেরুয়া ঝান্ডা উঠবে। দেশের ভবিষ্যতের নির্ণায়ক হতে চলেছে আসন্ন লোকসভা ভোট। একই সঙ্গে জানিয়ে দিলেন, বাংলায় ক্ষমতায় আসতে প্রস্তুত বিজেপি। উত্তর পূর্বে ক্ষমতায় এসেছে বিজেপি, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে তৈরি। সোনামুড়ায় মেধাবাড়িতে GECS ONGC প্রজেক্টের কাজ চলছে। ONGC অ্যাসেট ম্যানেজার গৌতম সিং শুক্ল রায় সাংবাদিকদের প্রজেক্টের কাজ ঘুরে দেখলেন শুক্রবার। ONGC অ্যাসেট ম্যানেজার সাংবাদিকদের জানান, দেশের এবং দেশের জনগণের স্বার্থে কাজ করছে ONGC। এর দুর্নীতির অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনা করবুক মহকুমার তীর্থমুখে। হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থান স্থল তীর্থমুখে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের 1 কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু কাজের বরাত পাওয়া বামবর্গীয় জনৈক ঠিকাদার নিজের খেয়াল খুশি মতো নির্মাণ কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ। প্রাপ্ত খবরের ভিত্তিতে কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাস বড় ধরনের ড্রাগের রেকেট এবং মূল মহিলা পান্ডাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার গভীর রাতে কৈলাসহর হাসপাতাল কোয়ার্টারের থানা দেয় ওসি শিউলি দাস কোয়ার্টার থেকে নেশা সামগ্রী সহ সুবিতা নামের এক মহিলাকে গ্রেপ্তার করে। ওসি শিউলি দাস জানান, সুমিতা অনেকদিন ধরেই হিরোইন ব্যবহার করে এবং এই ব্যবসার সাথেও জড়িত। তার বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। কালকে সন্ধ্যার সময় আমরা খবর পাই, আমাদের রাজ্য হসপিটালের কোয়ার্টারে একটি মেয়ে, সেখানে কিছু ছেলে তাকে ড্রাগস কেনাবেচার এখানে কিছু একটা চলছে। তখন আমরা খবর পেয়ে যাই, মেয়েটাকে নিয়ে আসি এবং আজকে একটা থানাতে ওই মধ্যে একটা কেস রেজিস্টার হয় কৈলাসহর থানাতে, এবং আজকে মেয়েটাকে কোর্টে পাঠানো হয়েছে। ফের গৃহবধূর উপর হামলা করে তার মদমত্ত স্বামী। ঘটনা সাবরুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত চালতাছড়ি এডিসি ভিলেজের। গৃহবধূকে বাঁচাতে আসলে গৃহবধূর মা ও শাশুড়ির উপরও হামলা চালায় মদমত্ত স্বামী। মদমত্ত স্বামীর নাম নিতাই ত্রিপুরা। বর্তমানে নিতাইয়ের মা ও শাশুড়ি মনুবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। স্বামী বিবেকানন্দের 156তম জন্ম জয়ন্তী আগামী শনিবার। 1863 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকে প্রতি বছর দেশব্যাপী এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য রাজ্যেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিবেক উদ্যানে যুব দিবস পালন করার প্রস্তুতি চলছে জোর কদমে। বিবেকানন্দ যুব মহামণ্ডল এই আয়োজন করেছে। এক আশাকর্মীকে মারধর করার অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করল আশাকর্মী সংগঠন। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে। IGM এর নিরাপত্তারক্ষীরা আশাকর্মীকে বেধড়ক ভাবে মেরেছে বলেই পুলিশের কাছে অভিযোগ করা হয়। বিষয়টি IGM সুপারের গোচরেও আনা হয়েছে। 2016 সালের পর ফের পুরনো জিগির। ভারতের বিনোদনমূলক অনুষ্ঠান পাকিস্তানের টিভিতে দেখানো যাবে না, জানিয়ে দিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সাকিব নিসার। বিচারপতি নিসার বলেন, ভারতের বিনোদনমূলক অনুষ্ঠান পাকিস্তানের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে, এই জিনিস চলতে দেবে না সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, 2016 সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি ভারতের অনুষ্ঠান পাক টিভিতে দেখানো বন্ধ করে দেয়। 2017 সালে ওই অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয় লাহোর হাইকোর্ট। এরপর সম্প্রতি ফের মামলা ওঠে সুপ্রিম কোর্টে। বিধ্বংসী ঝড় এবং বৃষ্টির জোয়ার ফলায় ফিলিপিন্সের মৃত বেড়ে দাঁড়ালো 126। গত 29 ডিসেম্বর ফিলিপিন্স দ্বীপপুঞ্জের মিন্ডানাওতে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। মিন্ডানাও দক্ষিণ ফিলিপিন্স দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের অবস্থিত।
পাশাপাশি প্রবল ঝড় আছড়ে পড়ে মধ্য এবং পূর্ব ফিলিপিন্স দ্বীপে। পাশাপাশি টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস দেখা দেয়। মানিলার দক্ষিণ পূর্বে বিকেল এলাকায় কমপক্ষে 100 জনের মৃত্যু খবর মিলেছে, তবে গত সপ্তাহে ওই মৃতের সংখ্যা আরও বেড়েছে। এক ঝলকে 50 নিবেদন করছে পারুল প্রকাশনী।